তো এই ম্যাচটা খুব দুর্দান্ত একটি ম্যাচ হয়। তো সবাই মোটামুটি এই ম্যাচটাতে খুব দুর্দান্ত ম্যাচ খেলে, কিন্তু টিমমেটের একটু দুর্বলতার কারণে বুইয়ে আসলো নাই। তো যারা ডায়মন্ড টপ আপ করতে চায় স্ক্রিনে নাম্বারে ডায়মন্ড টপ আপ করতে পারো। তো এই নিয়ে নামার পরে তো একটা এনিমিটি নক করে দিই। তো নক করার পরে এটা বললাম যে কনফার্ম করে দে। তো এই দিকে যাইতেছিলাম, একটা ছাদের উপরে একটা এনিমি খুব জ্বালাইতেছিল। তখন ভাবলাম যে এদিক দিয়ে গিয়ে মারমো, কিন্তু এই ফাঁকে শালায় আমার দিয়ে দিল আকাশে পাঠায়। তখন জ্বলে বললাম সুপার রিভাইভ দেবো করে মারমো। তখন ছাদের উপরে দেখতেছি কোন দিকে এনিমিটা, তো অবশেষে দেখতে পেলাম। তো নামার সাথে সাথে উড়াদুরা দিয়ে দিলাম, তো স্কোয়াড পর্যন্ত খাইয়ে দিলাম। তো ওরে ইমোট না দিলে তো আর হয় না। তারপর ও লোডের কাছে যাওয়ার পর ওর স্কোয়াড পুরাটাই খেলা দেখেছিল, একটা লোল মেরে দিলাম। তো এখানে চলে আসার পরে তো ভাবলাম যে টিল করতে হবে। তো এদিকে একটা যাইতেছিল, তো দিয়ে দিলাম আকাশ থেকে। তারপর বারবার ওদেরকে বলতেছি টিমমেটকে যে কাবার রাখ আমার সাথে। আসার পর জুয়েল রাহুল এদিকে চলে আসলো। আসার পর এদিকে একটা বাঘ গেছিলো, তো দিয়ে দিলাম মামুরে আকাশে পাঠায়। কিন্তু এই দিকটা নিচে দিয়ে আর একটা দিয়ে দিলাম আমার আকাশে পাঠায়। তারপরে আমার ক্যারেক্টার ছিল ছেড়ে দিলাম। আর রাহুলরা বলতে রাহুল একটু কাভারে থাকো, একটু কাভার দাও। কিন্তু এখানে দুর্দান্ত একটি ম্যাচে প্রচুর কিল করলে কী হবে, স্কোয়াড ম্যানের কারণে কথা না শুনে দেওয়া হয়, বুই আসে না। এদিক দিয়ে দেখেন সবাই চলে গেলো আকাশে, সাব্বির আঙ্কেল জুয়েল সবাই চলে গেলো। তারপর রাহুলকে বললাম রাহুল তুমি টোকেন নিয়ে যাও, টোকেন নিয়ে সেটা রিভেল দাও। তো রাহুল এসে এক বোকামি ছিল, কাছে না গিয়ে ওই জুনির ভিতরে গেছে রিভাইভ করতে, কিন্তু অবশেষে সেই মেলা যায়। তারপরে ওদেরকে রিভাইভ করার জন্য রাহুলে বললাম রাহুল টোকেন নিয়ে যাও, টোকেন নিয়ে রিভাইভ করো। তারপরে দিক দিয়ে আমি ওরা ধরা মারতেই আছি, ওরা ধরা নক করতেছে। অলরেডি 8টা কিল আমার কনফার্ম হয়ে গেলো। তারপরে বললাম যে রাহুল টোকেন ফেলাইতেছি, টোকেন নিয়ে যাও। তারপরে দেখেন এদিকে টোকেন ফেলানোর পরে রাহুলের বলি যে রিভাইভে যাইতে। তো রাহুলের রিভাইভে যাই, কিন্তু ভাবছি যে বুইয়াটা আসবে, যেহেতু আমরা একই স্কোয়াড আছি। মোটামুটি 2টা স্কোয়াড থাকলে কোনো ব্যাপার না, আমরা যেহেতু কাভারে আছি তো বুইয়াটা আসবে। কিন্তু টিমমেটের কারণে বুইয়াটা শোনা দেন। রাহুলের বললাম যে রাহুল জুনের ভিতরে যেটা আছে তুমি ওইটাতে রিভাইভে যাও, কিন্তু রাহুল গাড়ি নিয়ে চলে যায় জুনের বাইরে, কিন্তু সে জুন কাভার দিতে পারে নাই। কিন্তু এদিক দিয়ে আমি মোটামুটি পোস্ট করতেছি যে স্কোয়াডটা রিভাইভ হোক, তারপরে ওরা তো একটা ফাইট করবে। কিন্তু এদিকে একটা মামারা মারতে চেষ্টা করতেছে, কিন্তু মারতে পারতেছি না। কিন্তু মোটামুটি ম্যাচটা আশা করছিলাম যে বুইয়া আসবে, কিন্তু বুইয়াটা আসে নাই। তারপরে এদিকে পিছন দিয়ে এক প্লেয়ার আমার উপরে রাশ করেছে। তারপরে আমি ওরা ওয়াল ফালানোর পরে একটা সুপার মিডি করে নিই। সুপার মিডি করার পরে এই ফাঁকে টিমমেট রিভাইভ হয়ে গেল, কিন্তু রাহুল চলে গেল আকাশে। তারপর সাব্বির অ্যাঙ্কেল কাভারে থাকতে পারে না, কিন্তু মরে গেল। কিন্তু জুন কাভার দিতে গিয়ে দেখেন আমিও চলে গেলাম আকাশে। তো কোনো রকম কাভার দিয়েছিলাম, কিন্তু আর একটা মেডিকেট করে তারপর যাইতেছিলাম এই ফাঁকে মাইরা দিল এমনি